ঘটনাবহুল রাজধানী সেই সোমবার থেকে শুরু হয়েছে। প্রত্যেক দিন কেউ না কেউ ইস্তফা দিচ্ছেন, নতুন করে জল্পনা তৈরি হচ্ছে। গতকাল দুপুরে যখন সুস্মিতা দেব সরে দাঁড়িয়েছিলেন রাজ্যসভার সাংসদ পদ থেকে, তারপর দেখা গেল গতকাল রাত্রে ভূপেন্দ্র যাদবের বাড়িতে ফের হলো বৈঠক, যেখানে তৃণমূল কংগ্রেসের 4 জন সাংসদের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুস্মিতা দেবের পদত্যাগ যেদিন হলো সেই দিনই ভূপেন্দ্র যাদবের বাড়িতে নিশিকান্ত দুবে তিনি ছিলেন, মালা রায়, সায়নী ঘোষ, মিতালি বাগ তারা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। তাহলে এদের কি এবার বিদ্রোহী শিবিরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা? সুখেন্দু শেখর রায় সুস্মিতা দেবের পর প্রকাশ্যিক বড়াইক, যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন। শিবাশিসের কাছে চলে যাব। সুখেন্দু শেখর রায় সুস্মিতা দেবের পরে এবার প্রকাশ্যিক বড়াইক, অর্থাৎ দিনের হিসেবে দেখতে গেলে মাত্র 4 দিন, যেখানে তিনজন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তারা ইস্তফা দিলেন। কি কারণ জানিয়েছেন প্রকাশ্যিক বড়াইক? শিবাশিস। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে বিদ্রোহ যত বাড়ছে, বিদ্রোহীর সংখ্যা যত বাড়ছে, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদের সংখ্যা ততটাই কমছে। 13 থেকে কমে এখন 10। সুখেন্দু শেখর রায় তিনি ইতিমধ্যেই সোমবার তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার সুস্মিতা দেব এবং বৃহস্পতিবার অর্থাৎ আজকে রাজ্যসভার যিনি চেয়ারপারসন উপরাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রকাশ্যিক বড়াইক। প্রকাশ্যিক বড়াইক তিনি জানিয়েছেন, প্রথমেই বিধানসভার ভোটে যেহেতু মানুষ জানিয়ে দিয়েছে তারা তৃণমূল কংগ্রেসের পাশে নেই, তাই সেই বিধানসভা থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ হওয়ায় তিনি মনে করেছেন রাজ্যসভায় তার ওই টিকিটে আর থাকা উচিত নয়, তাই তিনি পদত্যাগ করেছেন। প্রকাশ্যিক বড়াইকের যদি ব্যাকগ্রাউন্ড দেখা হয়, প্রকাশ্যিক বড়াইক চা বলয়ে তিনি আলিপুরদুয়ারের বাসিন্দা। চা বলয়ে তিনি বড় হয়ে উঠেছেন, তার বাবা মা চা বাগানের শ্রমিক পরিবার তাদের, সেই জায়গা থেকে তিনি উঠে এসেছেন। তিনি একটা সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হন এবং তারপর দীর্ঘদিন তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন। রাজ্যসভায় 2023-এ তিনি সাংসদ হন। 2024-এ একমাত্র রাজ্যসভার সাংসদ যাকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়েছিল, আলিপুরদুয়ারে প্রকাশ্যিক বড়াইক তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই প্রকাশ্যিক বড়াইক আজকে সরে দাঁড়ালেন রাজ্যসভার সাংসদ পদ থেকে, সরে আসছেন তৃণমূল কংগ্রেস থেকে।